সূর্যের সাথে উদয়ের সম্পর্ক হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ প্রথম বাক্যে একটি জিনিসের উদুত সম্পর্কে শুধু জিজ্ঞেস করা হয়েছে যে ওই জিনিসটা অস্তিত্বে আছে কিনা। পক্ষান্তরে দ্বিতীয় বাক্যে একটি জিনিস আরেকটি জিনিসের অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে সূর্য আছে কিনা এটা জিজ্ঞেস করা হয়নি, বরঞ্চ জিজ্ঞেস করা হয়েছে যে সূর্যটা কি উদিত হয়েছে কিনা। মানে এই জায়গায় দুইটা প্রশ্নের আহ, ধরন ভিন্ন। যে ধরন ভিন্ন কেমন, যে একটা প্রশ্নে যে একটা প্রাণী উপস্থিত আছে কিনা বা মানে একটা প্রাণীর পূর্ণ অবস্থা সবকিছু সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি, শুধুমাত্র জিজ্ঞেস যে এই প্রাণীর কি কোনো অস্তিত্ব আছে কিনা, এতটুকুই। অর্থাৎ তার শুধুমাত্র অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, ওই প্রাণীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা ওই প্রাণীর কোনো গুণাগুণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি। শুধুমাত্র ওই প্রাণী আছে না নাই এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে। আর পরের বাক্যে জিজ্ঞেস করা হয়েছে যে সূর্য কি উদিত হয়েছে না উদিত হয়নি। সূর্য সম্পর্কে এরকম মানে সূর্যের অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি যে সূর্য কি আছে কি নাই, বরঞ্চ জিজ্ঞেস করা হয়েছে যে সূর্যটা কি উদিত হয়েছে কি হয় নাই। অর্থাৎ সূর্যের একটা গুণ তো উদিত হওয়া, একটা গুণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। আর প্রথম বাক্যে কোনো গুণাগুণ সম্পর্কে জিজ্ঞেস করা হয়নি, বরঞ্চ শুধুমাত্র তার অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। তো বলা হয়েছে যে হালের পরে যেই বাক্যটা আসে এই বাক্য দুই ধরনের হতে পারে। হয়তোবা শুধুমাত্র অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আর তা না হলে তার কোনো গুণাগুণ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো এই দিক দিয়ে হাল আবার দুই প্রকার, হালের দুইটা আলাদা নাম আছে। দেখেন, শুধু একটি জিনিসের অস্তিত্ব সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় তাহলে এই হাল অব্যয়কে হালে বা সীতা বলা হয়। যে শুধুমাত্র অস্তিত্ব সম্পর্কে যেই জিজ্ঞেস করা হবে যেই হাল দ্বারা, সেই হালকে বলা হয় হালে বা সীতা। আর কোন একটা জিনিসের অস্তিত্ব আছে কিন্তু ওই অস্তিত্বের গুণ সম্পর্কে কোনো আলাদা কোনো গুণাগুণ সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় তাকে বলা হয় হালে মুরাক্কাবা। তো এখানে আবার হাল দুই প্রকারে বিভক্ত হয়ে গেল। কি, আবার বলি যে যদি কোনো বিষয়ের অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হয়, যে শুধুমাত্র জিজ্ঞেস যে এটা কি উপস্থিত মানে এটা কি আছে না নাই, এতটুকু যদি শুধুমাত্র অস্তিত্ব জানতে চাওয়া হয় তাহলে এটাকে বলা হয় হালে বাসিতা। আর যদি অস্তিত্ব সম্পর্কে তো আছেই, বরঞ্চ তার সাথে একটা জিনিস সাবেত করা, যেমন সূর্যের সাথে উদয় হওয়া এই জিনিসটাকে সাবেত করা, সূর্যের সাথে উদয় না হওয়া এই জিনিসটাকে সাবেত করা, এই ধরনের জিনিস সম্পর্কে যদি প্রশ্ন করা হয় তাকে বলা হয় হালে মুরাক্কাবা। তো দেখেন, আমি আজকের পূর্ণ আলোচনাটা আবার বলি আজকে আর আপনাদের পরীক্ষা ইনশাআল্লাহ এই ইস্তিফাম পর্যন্তই, এই যে আজকে এতটুকু যে পর্যন্ত পড়ালাম এই পর্যন্তই পরীক্ষা হবে। পরীক্ষার পরে ইনশাআল্লাহ বাকিগুলা। তো ইস্তিফামটা যেহেতু অনেক বড় আলোচনা আর একটু কঠিন, এজন্য আমি ইস্তিফামটা আরেকবার আপনাদেরকে পূর্ণ খোলাসা আলোচনা করে দিই। দেখেন, বুঝেছে? ইস্তিফাম সর্বপ্রথম আপনাদের যদি প্রশ্ন করা ইস্তিফাম কি, আপনারা বলবেন যে ইস্তিফাম হলো যে কোনো একটা অব্যয় বা কোনো একটা হরফে ইস্তিফামের মাধ্যমে কোনো অজানা বিষয়কে জানতে চাওয়া, এটাই হলো ইস্তিফাম। আর হচ্ছে ইস্তিফামের মূল হরফ কি কি, মূল হরফ হচ্ছে হামজা ইস্তিফাম এবং হাল। এরপরে হামজা ইস্তিফহাম দ্বারা কি কি জিজ্ঞেস করা হতে পারে, হামজা ইস্তিফহাম দ্বারা তাসাউর সম্পর্কে জিজ্ঞেস করা হতে পারে অথবা তাসদিক সম্পর্কে জিজ্ঞেস করা হতে পারে। তাসাউর কি আর তাসদিক কি? তাসাউর হচ্ছে বাক্যের কোন একটা অংশ সম্পর্কে জিজ্ঞেস করা, পূর্ণ বাক্য সম্পর্কে না। হয়তো মুবতাদা সম্পর্কে, না হলে খবর, না হলে ফাইল, না হলে মাফুল, না হলে যে কোনো একটা অংশ সম্পর্কে জিজ্ঞেস করা, এটা হচ্ছে তাসাউর। আর তাসদিক কি? তাসদিক হচ্ছে ওই পুরো বাক্য সম্পর্কে জিজ্ঞেস করা, পুরো বাক্যের যে নিসবত ওই নিসবত সম্পর্কে জিজ্ঞেস করাকে বলা হয় তাসদিক। এরপরে বলা হয়েছে যে এই যে যে তাসাউর অথবা তাসদিক হবে এই দিক দিয়ে আবার দুইটা প্রকার আছে। প্রশ্নের পরে হয়তোবা আম উল্লেখ থাকবে, আম উল্লেখ থাকবে, তাসাউর প্রশ্নের পরে যে আম উল্লেখ থাকে সেই আমকে বলা হয় আমে মুআদিল, আমে মুত্তাসিলা। আর ওই আমে মুত্তাসিলার পরে যেই শব্দটা উল্লেখ থাকে তাকে বলা হয় মুআদিল। আর তাসদিক শব্দের মানে তাসদিক প্রশ্নের পরে যেই আম উল্লেখ থাকে সেই আমকে বলা হয় আমে মুনফাসিলা। তো আমে মুত্তাসিলা আর মুনফাসিলার মাঝে পার্থক্য কি, যে আমে মুত্তাসিলা আসে তাসাউর প্রশ্নের পরে আর আমে মুনফাসিলা আসে তাসদিক প্রশ্নের পরে। এরপরে দেখেন, তো হামজা ইস্তেফহামের আলোচনা মোটামুটি এতটুকুই। এরপরে আসেন হালের আলোচনা। হাল জিনিসটা কি? বলছে যে হালের শব্দ শেষে আলোচনা করছে যে হাল এটা শুধুমাত্র তাসদিকের ক্ষেত্রে আসে, তাসাউরের ক্ষেত্রে হাল আসে না।
হামজা ইস্তিফহাম কিন্তু দুইটার ক্ষেত্রেই ব্যবহার হয়। তাসদিক তাসাউর দুইটার ক্ষেত্রেই হামজা ইস্তিফহাম আসে, কিন্তু হালটা শুধুমাত্র তাসদিকের ক্ষেত্রেই ব্যবহার হয়। এরপরে বলছে যে হাল যে তাসদিকের ক্ষেত্রে ব্যবহার হয়, এই হালের আবার কিছু নাম বলতেছে বা হালের আলাদা কিছু গুণাগুণ বর্ণনা করতেছে। দেখেন যে হাল রে সর্বপ্রথম বলছে দুইটা ভাগে ভাগ করছে হালকে। দুইটা ভাগ কি? তো বলতেছে যে হয়তোবা